প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ রচনা নিয়ে হাজির হয়েছি। তো রচনাটি হচ্ছে বর্ষাকাল। তো চলো যাই, রচনাটি শুরু করা যাক। তো রচনার প্রথমে তোমরা সবাই জানো যে থাকে সূচনা। সকাল দুপুর টাপুর টুপুর, রিম ঝিমা ঝিম বৃষ্টি, আকাশ উপর ঝাপুর ঝুপুর, বন্ধ চোখের দৃষ্টি। ষড় ঋতুর বাংলাদেশে বর্ষা আসে সম্পূর্ণ ভিন্ন এক সাজে। গ্রীষ্মের পরই বর্ষার আগমন ঘটে। আষাঢ় শ্রাবণ এই 2 মাস মিলে বর্ষাকাল। ঋতু বৈচিত্র্যর এই দেশে এ সময় বাংলা লাভ করে এক ভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য। তো প্রথম প্যারা শেষ, তোমরা সবাই সুন্দরভাবে তুলে নাও আর খেয়াল রাখবে যাতে বানানগুলো ভুল না হয়। তো প্রথম প্যারা শেষ, এবার দ্বিতীয় প্যারা রয়েছে বর্ষার আবহাওয়া। বর্ষাকালে আকাশ ঢাকা থাকে কালো মেঘে। মেঘের গুরুগম্ভীর গর্জনে প্রকৃতি থেমে থেমে শিউরে ওঠে। ঘন ঘন বৃষ্টি হয়, একটানা কয়েকদিন সূর্যের মুখ দেখা যায় না। প্রচণ্ড ঠান্ডা বাতাস বয়, বিদ্যুৎ চমকায়, কখনো প্রবল ঝড় হয়। টানা বর্ষণের ফলে অনেক সময় বন্যা হয়। তো প্রিয় বন্ধুরা, তোমরা সুন্দরভাবে তুলে নাও, আর যারা না দেখে লিখবে তারা খুব সুন্দরভাবে রচনাটি মুখস্থ করবে। তো এবার তৃতীয় প্যারায় রয়েছে বর্ষার প্রকৃতি। বর্ষার আগমনে প্রকৃতি থেকে মুছে যায় গ্রীষ্মের ধূসর ক্লান্তি। গাছপালা যেন প্রাণ ফিরে পায়। মাঠ ঘাট, খাল বিল, ডোবা পুকুর, নদী নালা পানিতে ডুবে যায়। নদীতে ভেসে চলে পালতোলা নৌকা, ডিঙি আর কলা গাছের ভেলা। জলাবদ্ধতার কারণে অনেক স্থানে লোকজনের চলাচলে খুবই সমস্যা হয়। তো এই প্যারাটা শেষ, তারপরের প্যারায় দেখতে পাচ্ছি যে বর্ষার ফুল। তো বন্ধুরা, তোমরা সুন্দরভাবে তুলে নাও আর চেষ্টা করো যাতে বানানগুলো ঠিক রাখতে পারো। তো তারপরের প্যারায় বর্ষার ফুল, সেটা হচ্ছে বর্ষাকালে আমাদের ঝিলে বিলে ফোটে পদ্ম, শাপলা, কলমি সহ কত ধরনের ফুল। ডাঙায় ফোটে কদম, হিজল, কেয়া ও গন্ধরাজ, বেলি ইত্যাদি। বৃষ্টির জলে ভিজে এসব ফুল সজীব হয়ে যায়। মনে হয় চারিদিক জুড়ে যেন তখন ফুলের মেলা বসে। তো সুন্দরভাবে তুলে নাও। তো তারপরের প্যারাটি হচ্ছে বর্ষার ফল। বর্ষাকালে এদেশে হরেক জাতের ফল পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জাম, পেয়ারা, আমড়া, লটকন, আতা, বাতাবি লেবু ইত্যাদি। এসব ফল বর্ষার বৈশিষ্ট্যকে স্বতন্ত্রভাবে তুলে ধরে। তো বন্ধুরা, সুন্দরভাবে তুলে নাও আর খেয়াল রাখবা যাতে বানানগুলো ভুল না হয়ে যায়। তো আরেকটি প্যারা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বর্ষার অবদান। তো বর্ষা আমাদের অনেকই অবদান রেখেছে, সেই বিষয়টাই এখানে দেওয়া আছে, তোমরা সুন্দরভাবে তুলে নিবে। তো দেখি আমরা, গ্রীষ্মের রুক্ষতার পর বর্ষা যেন নিয়ে আসে প্রাণের স্পন্দন। এ সময় প্রকৃতি যেন ধুয়ে মুছে সাফ হয়ে যায়। এ সময় নদীর পানির সাথে আসা পলি মাটি জমির উর্বরতা বাড়ায়, ফলে ফসলের উৎপাদন বৃদ্ধি পায়। তো এটা শেষ, তার আরেকটি প্যারা রয়েছে, সেটা হচ্ছে সাহিত্য সংস্কৃতিতে বর্ষার অবদান। তো বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে বর্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বর্ষা যেমন প্রকৃতিকে করেছে সজীব, তেমনি
মানুষের মনকেও করেছে সরস। বর্ষার সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেক কবি সাহিত্যিকই রচনা করেছেন গান, কবিতা, গল্প, উপন্যাস প্রভৃতি। প্রাচীন